শুনছো ভাতিজা, তোমার ভাইগনা আরজু কিন্তু বেশি দুষ্টু হয়ে গেছে। আমি আবার কি করলাম? কি হয়েছে চাচা? ও আবার আপনারা কি করলো? দোকানে গিয়া কাস্টমারের সামনে কইতাছে আমি নাকি মুরগ পোলাও বেশি না, মুরগি পোলাও বেশি। ঠিকই তো আছে চাচা, মুরগি দিয়ে পোলাও রানলে তো মুরগি পোলাওই হয়। হ, ঠিকই তো। তুমিও তো দেখি তোমার ভাইগনার মতো কথা কও। মুরগি পোলাও নামটা কেমন হয়ে যায় না? তাছাড়া কেউ তো আর মুরগি পোলাও খাইতে আসে না। মাইনসে খাইলে খাবো, না খাইলে নাই। সত্যি কথা কইবেন। এসব বাদ দেন চাচা। কি কও, এত দিনের ব্যবসা বাদ দিয়ে দিমু? না চাচা, কইলাম এই সব আলাপ বাদ দেন। আপনাদের এই আজগুবি আলাপে আমার ব্রেনের উপর চাপ পড়ে যায়। কি কমু কিছু ভাইবা পাই না। ও চাচা, চাচা ফুটকু কি করছে দেখেন, ওর বিচার করেন। কি হয়েছে? চাচা আপনি এদের সামলান, আমরা গেলাম। ওরে পুরা টাকা দিতে কোন চাচা? তোমারে কতক্ষণ ধরে খুঁজতাছি, কই গেছিলা? এইখানেই। মামু তুমি যাও। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আসিস। নাটাই খুঁজে পাইতাছি না। তোমার একটা নাটাই আছে না? আগে বাড়ি চলো, নাটাই নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। ওরে পুরা টাকা দিতে কোন চাচা? হয়েছে কি কইবি তো? ও চুল কাটায় আমার দিছে 20 টাকা। চাচা নেটা করে দিলে তো সব জায়গায় 20 টাকাই নেয়। নেড়া হইলে 20 টাকা ঠিক আছে, কিন্তু ও আগে চুল কাটাইছে, তাও 2 রকম করে। শেষমেশ কয় ছোট করে কাটতে, পরে আবার কয় নেড়া করে দেন। আমি তো চাচা একটু টেস্ট করে দেখলাম কোন ভাবে কেমন লাগে। ভাবলাম নেটায় যখন হমু আগে ছুটে ছুটে করে কাটি। শুনছেন চাচা, এভাবে কেউ চুল কাটে? বেশি ভেজাল করিস না, ওর পাওনাটা করে দিয়ে দে। আমার কাছে এখন টেহা নাই চাচা, পরে দেওয়ান লাগবো। ওরে এখন দিতে কোন চাচা, পরে যদি না দেয়? আরে দিব দিব, তুই এখন যা, না দিলে কইসা মারে। তুই আমার পিছনে পিছনে আহস কেন? আমার তো এখন কোনো কাম নাই চাচা, আপনার সাথে পুরোনো দিনে গল্প করি একটু। চাচা আপনি পড়ালেখা বাদ দিছিলেন কেন? সেটা তো কোনোদিন কইলেন না। তুই যেরকম সবসময় ভেজাল লাগাস, তোর প্রশ্নগুলোও ভেজাল্লে। ঘটনা তো কিছু একটা আছে, তাই জিগেছি। হ, সেইটা একটা বিরাট ইতিহাস। ইতিহাসটা একটু ছোট করে কন যায় না চাচা? ছোট থাকতে বাপের কাছে একটা ব্যাটারি চাইছিলাম। একটা ব্যাটারির জন্য পড়ালেখা বাদ দিয়ে দিছেন? আরে বিষয় তো সেইটা না, অঙ্ক বুঝস? অঙ্ক তো চাচা বুঝি না, এই মুখে মুখে হিসাব করি। অঙ্ক করতে অনেক সময় ক্যালকুলেটর, জ্যামিতি বক্স এইসব দরকার পড়ে। দরকার পড়লে পড়বো, তাতে আপনার কি? আরে ওইটাই কইতাছি, আগে শুন। বাপেরে কইতে চাইছিলাম ক্যালকুলেটরের ব্যাটারি লাগবো, কিন্তু কয়ে ফেলাইছি জ্যামিতি বক্সের ব্যাটারি লাগবো। তারপরে আমারে দিছে একটা থাপ্পড়, তারপর থেকে পড়ালেখা বাদ দিয়ে দিছি। এখন অনেকে আমারে মূর্খ মাথাব্বর কয়। আহা হা হা। থাপ্পড় কই দিছিল চাচা? তোর এত কিছু শোনা লাগবো কে? না, একটু কল্পনা করে দেখতাম আর কি। চুপ থাক, পড়ালেখা না করে যে ভুলটাই করছি। আজকালকার পোলাপান গুলাও আমার মতোই তাড়া হয়ে যাইতেছে, পড়ালেখা বাদ দিয়ে শুধু মোবাইলে ঢুকে থাকে। ওই বাড়ি হরমুজের পোলা তো টয়লেটে মোবাইল নিয়ে বই থাকে। চাচা শুনলাম বিদেশিরা নাকি টয়লেটে বইয়া পেপার পত্রিকা পড়ে। হ, ঘটনা সত্য। মগা নানা, কেডারে? আমি আরজু। আপনি নাকি ছোট থাকতে টয়লেটের মধ্যে পইরে গেছিলেন। এইসব তোরে কে কইছে? মামু কইছে। তোরা মামা ভাগ্নে মিলে আমার মান সম্মান তো নিলেমে উঠাইতেছস। চাচা ঘটনা কি সত্য? ঘটনা তো সত্যই। কেমনে পড়ছিলেন চাচা? এখন কি আমি আবার পইরে দেখামু? না চাচা, বিষয়টা ভাবতেই কেমন লাগতেছে, আপনি মুখে কন একটু শুনি। ঘটনা হইল, আগে তো মানুষ যেখানে সেখানে পায়খানা করত, এলাকায় টয়লেট ছিল খুবই কম। এখনকার মানুষ তো টাইলসে বৈশা হাগে। আগেকার দিনে পায়খানার মধ্যে থাকতো দুইটা বাঁশ। কোনো রকমে 2 বাঁশের উপরে পাও রাইখে বসে পড়া লাগতো। বৃষ্টির দিন
যেই আমি বাঁশের উপরে পাও রাখছি অমনেই পাও গেল পিছলে, আমি পড়ে গেলাম ভিতরে। মাথা কি ভাইসা ছিল? মগা নানা, মগা নানা গু খাইছে। চুপ কর। মনে হয় বৃষ্টি আইবো, চলো বাড়িতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ চলো।